গাইজ কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বিদূষক চরিত্রটি, টাস্টন ক্যারেক্টার। অলরাইট, ইন দ্য প্লে অ্যাজ ইউ লাইক ইট চরিত্রে এই টাস্টন ক্যারেক্টারটা অর্থাৎ টাস্টনের চরিত্রটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ক্যারেক্টার। সো লেটস ডিসকাস টুডে। টাস্টন ইজ অ্যান উইটি ক্যারেক্টার। টাস্টন চরিত্র না একটা খুব উইটি ক্যারেক্টার। যেমন ধরো থ্রি ইডিয়ট যদি মুভিটা দেখো, ওখানে দেখবে আমির খান এবং তার দুজন বন্ধু নিজেদিকে থ্রি ইডিয়টস বলেছেন, কিন্তু কি তারা কি প্রকৃতপক্ষে ইডিয়টস? নো, দে আর নট এক্স্যাক্টলি ইডিয়টস। তারা আসলে প্রকৃতপক্ষে জ্ঞানী মানুষ। ঠিক সেরকম টাস্টন ক্যারেক্টারটা একটা ফুলের ক্যারেক্টার। ফুল মানে মূর্খ বুঝি আমরা, কিন্তু আসলে কিন্তু এটা মূর্খ নয়, আসলে একজন জ্ঞানী মানুষ, বুঝতে পারলে? টাস্টন ইজ এ ভেরি ওয়াইজ পার্সন হু হ্যাজ এ ভেরি স্ট্রং সেন্স অফ হিউমার, যার হাস্যরসবোধটা খুব স্ট্রং রয়েছে। তাহলে কি এই টাস্টন চরিত্রটার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে টাস্টন কিভাবে কিভাবে সবাইকে সমালোচিত করছে, সকলের ভুল করে ধরিয়ে দিচ্ছে, হাসি ঠাট্টা ক্রিয়েট করছেন এবং এই নাটকটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছেন, বুঝতে পারলে? তা টাস্টন ইজ অ্যান এক্সেলেন্ট উইটি ক্যারেক্টার। টাস্টন একটা এক্সেলেন্ট উইটি ক্যারেক্টার ইন শেক্সপিয়ার প্লে অ্যাজ ইউ লাইক ইট। শেক্সপিয়ারের যে নাটকটা রয়েছে অ্যাজ ইউ লাইক ইট, সেখানে টাস্টনের চরিত্রটা একটা খুবই উইটি এক্সেলেন্ট ফুল ক্যারেক্টার। ফুল মানে কিন্তু বারবার আমি বলছি ওটা নামেই মাত্র ফুল, কিন্তু ফুল মানে আসলে ওয়াইজ পার্সন এখানে। টাস্টন ইজ দ্য কোর্ট জেস্টার। তাকে কি বিদূষক বলা হয়, যেমন গোপাল ভাঁড় আমরা পাই, ঠিক সেরকম একজন কোর্ট জেস্টার। আমরা যেমন মাধব্য চরিত্র পেয়েছিলাম, মনে আছে? অভিজ্ঞান শকুন্তলমে ঠিক সেই রকম একটা চরিত্র। আবার আমরা যদি দেখি এইরকম বিভিন্ন নাটকে আমরা বিভিন্ন চরিত্র দেখতে পেয়েছি, ঠিক? তো সামথিং লাইক দ্যাট। অলরাইট, ওকে। তারপর দেখো, টাস্টন ইজ দ্য কোর্ট জেস্টার অফ ডিউক ফ্রেডরিক। ডিউক ফ্রেডরিকের রাজসভাতে তিনি একজন কোর্ট জেস্টার, অর্থাৎ ডিউক ফ্রেডরিক বদমাইশ জমিদার, কিন্তু তার বিদূষক হলেন এই টাস্টন। হি প্লেস দ্য রোল অফ এ ফুল। তিনি একটা ফুলের ভূমিকা পালন করছেন। ফুল মানে আমি বলছি, ফুল মানে আক্ষরিক অর্থে মূর্খ, কিন্তু আক্ষরিক অর্থে মূর্খ হলেও অরিজিনালি বাস্তবিক ক্ষেত্রে তিনি মূর্খ নন। তিনি কি ফুল মানে ওয়াইজ পার্সন। অ্যাকচুয়ালি হি ইজ আ ওয়াইজ পার্সন উইথ দ্য সারনেম ফুল। তার শুধু সামনেটাতে ফুল লাগানো রয়েছে, ফুল নামটা রয়েছে, সেটা তার শিল্ড হিসাবে কাজ করে, তার ঢাল হিসাবে কাজ করে। তার কারণ যখনই সে কাউকে মজা করে, যখনই সে ফান করে, যখন সে ক্রিটিসাইজ করে, তখন যে ক্রিটিসাইজড হচ্ছে অর্থাৎ যার সমালোচনা করছেন তিনি টাস্টন, সে হাসতে পারে এই ভেবে যে এই লোকটা তো মূর্খ, এর কথা থেকে কেন কান দিচ্ছিস, কিন্তু সে নিজের ভুলটা বুঝে যায়। অর্থাৎ ফুল মানে এখানে টাস্টন মূর্খ নন, এখানে টাস্টন শুধুমাত্র নামেই ফুল, আসলে তিনি একজন জ্ঞানী মানুষ এবং সকলের ভুলটা তিনি ধরিয়ে দেন। থ্রু আউট দ্য প্লে, সারাটা নাটক জুড়ে হি কমেন্টস অন দ্য আদার ক্যারেক্টার। সারাটা নাটক জুড়ে তিনি অন্যান্য চরিত্রের উপর কমেন্ট করেছেন অ্যান্ড কন্ট্রিবিউটস আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্লে, এবং এই নাটকটাকে আমাদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করছেন। টাস্টন ফলস ইন লাভ উইথ এ ডাল গুড গার্ল নেম অড্রি। তবে টাস্টনও প্রেমে পড়ছেন, বুঝতে পারলে? না, গোপাল ভাঁড়ে আমরা ওরকম কিছু পাইনি, গোপাল ভাঁড় সরাসরি স্ত্রী পেয়েছি, কিন্তু এখানে টাস্টন ফলস ইন লাভ উইথ এ কান্ট্রি গার্ল, রাইট? নাম ছিল অড্রি। উইলিয়াম, a country boy, makes clumsy attempt to owe her but is driven off by Taston. এবার কি গ্রামেরই ওই জঙ্গলেরই একটা ছেলে, নাম হচ্ছে উইলিয়াম, ও আবার এই অড্রির পিছনে পড়েছিল, কিন্তু টাস্টন তাকে আবার তাড়িয়ে দিচ্ছেন। সো পুরো এপিসোডটা ইজ আ ভেরি ফানি এপিসোড, রাইট? তারপর কি ইভেনচুয়ালি টাস্টন ম্যারিজ অড্রি। টাস্টন বিয়ে করছেন, কাকে বিয়ে করছেন? অড্রিকে বিয়ে করছেন। বাট আ প্রেডিকশন ক্যান বি মেড দ্যাট দিস রিলেশনশিপ উইল নট লাস্ট। একটা ভবিষ্যৎবাণী করা যেতে পারে যে এই সম্পর্কটা বেশি দিন থাকবে না, তার কারণ দুজন দুমেরুর, একেবারেই দুমেরুর। টাস্টন ইজ এ ওয়াইজ পার্সন, ইজ এ কোর্টলি জেস্টার, আর অন্যদিকে অড্রিকে আমরা দেখতে পাই কিরকম একজন গ্রামের একটা জঙ্গলের মেয়ে যে শুধুমাত্র ছাগল চড়াই, বুঝতে পারলে? এইরকম চরিত্র, এবং দুজনের উদ্দেশ্য নট রিয়েল লাভ। অড্রি টাস্টনকে ভালোবাসছেন কিসের জন্য? তার কারণ তিনি রাজসভাসদের স্ত্রী হতে পারবেন। আর টাস্টন কেন একে বিকজ অফ দ্য অড্রিকে ভালোবাসছেন, তার কারণ বিকজ অফ দ্য ফিজিক্যাল অ্যাট্রাকশন। সো তাদের মোটিভগুলো আলাদা। ওকে, ফাইন, কাম টু দ্য পয়েন্ট। অড্রি ডাজ নট লাভ টাস্টন ইন দ্য রিয়েল সেন্স অফ দ্য ফিলিং। অড্রি কিন্তু টাস্টনকে সত্যিকারে ভালোবাসেন না, বাট অনলি টু বিকাম এ কোর্ট লেডি। তিনি কেন ভালোবাসছেন অডি অডি বলবে, দ্রুত বলতে গিয়ে অনেক সময় ভুলে যে, সরি, আই রিয়েলি অ্যাপোলোজাইজ ফর দিস মিস্টেক। ওকে, অড্রি কেন এই ভুল করছে, মানে অড্রি কেন এই ভালোবাসছেন? তার কারণ সি ওয়ান্টস টু বি এ কোর্ট লেডি। তিনি কোর্ট লেডি হতে চান। সি ইজ আ রাস্টিক কোর্ট উম্যান। তিনি একটা রাস্টিক কোর্ট উম্যান। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যদি টাস্টনের প্রেমটাকে দেখি, টাস্টন ইজ নট আ সেলফিশ।
বাট টাস্টন সেলফিশ নয় তিনি, কিন্তু অড্রির ব্যাপারে তিনিও কিন্তু খুব একটা সিরিয়াস নন। ওকে, নাও লেটস কাম টু দ্য ডিফারেন্ট অ্যাঙ্গেল। এবার চলো টাস্টনের এই প্রেমের ব্যাপারটাকে ছেড়ে দিয়ে অন্য দৃষ্টিকোণ থেকে টাস্টনকে দেখা যায়। টাস্টন ইজ নট এ সেলফিশ ক্যারেক্টার অর সেলফ সেন্টার্ড ম্যান। টাস্টনকে যদি আমরা দেখি সম্পূর্ণ দিক থেকে, অন্যান্য দৃষ্টিকোণ থেকেও, তাহলে আমাদের সেলফিশ বলে মনে হবে না। তার কারণ কি? ওয়াই দিস ইজ বিকজ for example, he expressed his will, তিনি নিজের ইচ্ছা প্রকাশ করছেন টু ফলো সিলিয়া ইনটু দ্য ফরেস্ট, সিলিয়া এন্ড রোজালিন্ড টু দ্য ফরেস্ট। এই যে সিলিয়া এবং রোজালিন্ডের সাথে তিনি ইচ্ছাকৃতভাবে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় জঙ্গলে যাচ্ছেন। অ্যান্ড কি ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন কেন আসছেন? ফর দ্য সিম্পল রিজন, একটাই কারণ, টু বি এ কমফোর্ট অ্যান্ড প্রোটেক্টর অফ দ্য লেডিজ। তিনি শুধুমাত্র এই লেডিসদের প্রোটেক্টর এবং কমফোর্ট হওয়ার জন্য এই মেয়েগুলোর সাথে জঙ্গলে আসছেন। তিনি চান না যে দুটো মেয়ে একা জঙ্গলে যাক, শুধুমাত্র তাদের কথা ভেবে তিনি জঙ্গলে আসছেন। ইন অ্যাক্ট টু, এবার দেখো ইন অ্যাক্ট ওয়ান দেখি যদি আমরা সিন টু, সেখানে কি দেখবো? সিলিয়া এন্ড রোজালিন রেফার্স টু টাস্টন অ্যাজ ন্যাচারাল। সিলিয়া এবং রোজালিন যখন গল্প করছেন তখন তাকে ন্যাচারাল বলে উল্লেখ করছেন, যে টাস্টন ক্যারেক্টার একটা ন্যাচারাল ক্যারেক্টার। রোজালিন সেজ দ্যাট হি ওয়াজ আ বর্ন ফুল। রোজালিনকেও যখন সমালোচনা করছেন, রোজালিনও বেশ কিছু জায়গায় রেগে যাচ্ছেন। রোজালিন একটা জায়গায় টাস্টনকে বর্ন ফুল বলছেন, কিন্তু বারবার বলছি ফুল মানে কিন্তু ইডিয়েট নয়, ঠিক আছে? কিন্তু রোজালিন এক্ষেত্রে বর্ন ফুল বলছেন, রাইট? হি কলস টাস্টন অ্যাজ এ বর্ন ফুল অ্যান্ড ইডিয়ট, বাট অ্যাকচুয়ালি হি ইজ নট। কিন্তু আসলে বা বাস্তবিক ক্ষেত্রে এই টাস্টন চরিত্রটা কোনো ইডিয়েট চরিত্র নয়। দিস ইজ মোস্ট লাইকলি আ পান বোঝো তো, একই বানান একই উচ্চারণ কিন্তু দুটো ভিন্ন অর্থ থাকবে। যেমন ধরো এই যে ফুল, যখন বলছি ফুলের দুটো অর্থ, ফুল মানে হচ্ছে একটা ইডিয়েট আর ফুল মানে আরেকটা হচ্ছে খুব জ্ঞানী ব্যক্তি। তাহলে এখানে যখন টাস্টনকে ফুল বলা হচ্ছে, এখানে পান প্রয়োগ করা হচ্ছে, পান রাইট, পান প্রয়োগ করা হচ্ছে। এই পান কথাটির মধ্য দিয়ে যেন টাস্টনকে মূর্খ বলা হচ্ছে না, বরং টাস্টনকে জ্ঞানী বলা হচ্ছে, বা আ ম্যান ফুল অফ সেন্স অফ হিউমার, এইরকম ব্যক্তি বোঝানো হচ্ছে। তারপর দেখো, this is the most likely a pun on the word nature and nature, right? Natural and nature, which is used for the Taston wisdom. টাস্টনের উইজডমের জন্য এই কথাগুলো প্রয়োগ করা হচ্ছে। টাস্টন ইজ মোর মাইনিউটলি ডেসক্রাইবড বাই জ্যাক্স। তবে জ্যাক্স টাস্টনকে আরও ভালোভাবে ব্যাখ্যা করেছেন। টাস্টন ইজ মোর মাইনিউটলি ডেসক্রাইবড বাই জ্যাক্স আরও ভালোভাবে মানে ব্যাখ্যা করেছেন টাস্টন চরিত্রটি অ্যাজ বিং এ মোটলি ফুল। জ্যাক্স কি বলছেন? হি ইজ আ মোটলি ফুল, রাইট? হোয়াট এভার দ্য কেস ইজ, whatever the case is, তা যাই হোক, পরিস্থিতি যাই হোক, রাইট? whatever the case is, টাস্টন appears to us as a very interesting person. তবে টাস্টন আমাদের কাছে একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার হিসাবে উঠে আসছে। টাস্টনস অ্যাক্ট ইজ সবার এনাফ টু কল হিম অ্যাজ এ জেন্টলম্যান। তবে টাস্টনের সমস্ত কাজগুলো যদি দেখি আমরা, তাকে একটা জেন্টলম্যান তো অবশ্যই বলা যেতে পারে, বুঝতে পারলে? ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, বিশেষ করে ফরেস্ট অফ আর্ডেনে তাকে অবশ্যই একটা জেন্টলম্যান তো বলা যেতেই পারে, রাইট? As a matter of fact, Taston thinks himself as a courtier and Jax reports on Taston's pretension to be a courtier. আর ঘটনা হলো যে টাস্টন thinks himself a courtier. টাস্টন নিজেকে কোর্টিয়ার বলেও ব্যাখ্যা করছে নিজেকে, and Jax reports on Taston's pretensions, রাইট, অফ বিং এ কোর্টিয়ার। এবং সেটাকে জ্যাক্স আবার সম্মতিও দিচ্ছেন, হ্যাঁ, যে টাস্টন লোকটা সত্যি একটা কোর্টিয়ার, এটাকে জ্যাক্স নিজেও কনফার্ম করছেন বা অ্যাডমিট করছেন, বুঝতে পারলে? টাস্টন হ্যাজ অলসো অ্যাজিউম দ্য রোল অফ কোর্টিয়ার হোয়েন হি মিটস দ্য কর্নিন। এবং কি পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে কর্নিনের সাথে কথা বলার সময়ও টাস্টন নিজেও কোর্টিয়ারের ভূমিকাকে স্বীকার করছেন। টাস্টন মেক্স হিমসেলফ এ সুপিরিয়র ওয়াইল টকিং টু কর্নিনের সাথে কথা বলার সময় সময় তিনি কি করছেন? নিজেকে সুপিরিয়র প্রমাণ করতে সক্ষম হচ্ছেন। হি মেক্স the comparison of courtly life and the life in the forest, right? এই জঙ্গলের লাইফ এবং রাজসভার জীবনের যে কি পার্থক্য রয়েছে এবং দুটো জীবন কেমন, সেটাকে সুন্দরভাবে কিন্তু তিনিই তুলে ধরেছেন। এটা হলো টাস্টন। another interesting aspect of the টাস্টন character is the fact that he is restricted in his singing, বুঝতে পারলে? আরেকটা চরিত্র যদি আমরা দেখি, তাহলে কি টাস্টন গান করার চেষ্টা করেছেন। শেক্সপিয়ার ইউজুয়ালি give some strong কিন্তু কি দেখো, ইন দ্য অ্যানাদার অ্যাসপেক্ট, সাধারণত কি হয়, শেক্সপিয়ারের যতগুলো আমরা ফুল ক্যারেক্টার দেখতে পাই সেখানে তারা গান গেয়েই থাকে, কিন্তু টাস্টনের ক্যারেক্টারে সেরকম কিন্তু গান কিন্তু দেওয়া হয়নি, যে
টাস্টনের মুখে কিন্তু কোনো গান দেওয়া হয়নি, মানে তাকে গিফট অফ সিঙ্গিংটা দেওয়া হয়নি, শেক্সপিয়ার সেটা দেননি, রাইট? দেখো কেন। Another interesting aspect of Shakespeare of Tuston character is that he is restricted. The point is he is restricted in his singing. তাকে যেন গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছে, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার যেন ওই টাস্টন চরিত্রটিকে গানের উপহারটি দেননি। উইলিয়াম শেক্সপিয়ারের যতগুলো ক্যারেক্টার থাকে, ফুল ক্যারেক্টার থাকে, সাধারণত গান গেয়েই থাকে, কিন্তু ওই টাস্টন ক্যারেক্টারটিকে তিনি দেননি। তাহলে সেখানে একটা লিমিটেশন বা রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছি। শেক্সপিয়ার ইউজুয়ালি গিভ সাম সং টু দ্য ফুল ক্যারেক্টার। শেক্সপিয়ার সাধারণত নিজের ফুল চরিত্রগুলোকে কোনো না কোনো গিফট অফ সং দিয়ে থাকেন, কিন্তু এক্ষেত্রে দেওয়া হয়নি। তাহলে এটা একটা রেস্ট্রিকশন হতে পারে এই ক্যারেক্টারটার। ইয়েট টাস্টন সং অনলি টু অ্যাটেনশন অফ সং, কিন্তু টাস্টন সাথে সঙ্গের একটা ইন্টারাকশন হয়েই যাচ্ছে। টু কনক্লুড, পরিশেষে বলা যেতে পারে ইট ক্যান বি সেড দ্যাট ইন এ ফ্যান্টাসি সাচ অ্যাজ ইউ লাইক ইট, এটা বলা যেতে পারে পরিশেষে যে অ্যাজ ইউ লাইক ইট, এই ফ্যান্টাসিটাতে, এই যে কমেডিটাতে, ইট ইজ নট নেসেসারি দ্যাট এভরি ক্যারেক্টার শুড বি ফুললি ডেভেলপ। এটা জরুরি নয় যে প্রত্যেকটি চরিত্রকে ফুললি ডেভেলপড হতে হবে। এটা একটা এমন বড় কমেডি হয়ে গেছে, এখানে জরুরি নয় যে প্রত্যেকটা চরিত্রকে ফুললি ডেভেলপড হতে হবে, এটা নট নেসেসারি। It is on because some critics say that it is not fully developed character. অনেক সমালোচক এটা বলেন টাস্টনের এগেনস্টে যে টাস্টনের চরিত্রটা সম্পূর্ণ নয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই কমেডিতে অনেক চরিত্র রয়েছে যেখানে প্রত্যেকটা চরিত্রকে সম্পূর্ণ ডেভেলপড ক্যারেক্টার হিসেবে তুলে ধরা নেসেসারি নয়। ইট ইজ নট নেসেসারি দ্যাট এভরি ক্যারেক্টার শুড বি ফুললি ডেভেলপড। The strength of the play lies in the dialogue and its humor and romantic elements. Actually the strength, এই যে নাটকের স্ট্রেংথ যেটা, সেটা কিসে রয়েছে? এর ব্রাইট ডায়লগসগুলোর মধ্যে রয়েছে, উজ্জ্বল সুন্দর ডায়লগসগুলোর মধ্যে এর স্ট্রেংথটা রয়েছে, এবং কিসে? রোমান্টিক এলিমেন্টসের মধ্যে স্ট্রেংথ রয়েছে, এবং কি সেন্স অফ হিউমারের মধ্যে স্ট্রেংথ রয়েছে, রাইট? দো টাস্টন ইজ নট এ টোটালি ডেভেলপড ক্যারেক্টার, তাই এটা বলা যেতে পারে যদিও টাস্টন ক্যারেক্টারটা একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ চরিত্র নয়, ইয়েট তবুও হিজ উইট হিউমার মেক হিম অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দিস প্লে। তবুও তার হাস্যরস, তার মেধা, তার বুদ্ধি এবং তার সমস্ত চরিত্রটাই যেন এই নাটকটাকে আরও ইন্টারেস্টিং বানিয়ে তুলছে, এবং টাস্টন ক্যারেক্টারটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র হিসাবে উঠে আসছে আমাদের সকলের সামনে। তাহলে গাইজ এই ছিল টাস্টনের ক্যারেক্টারটা, যেটাকে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার। যদি বুঝতে পেরেছো দেন জাস্ট গিভ ইট এ লাইক, এটা লাইক দাও, আর বন্ধুদেরও একটু শেয়ার করো, বিকজ আই হোপ দ্যাট ইট উইল বি বেনিফিশিয়াল ফর এভরি স্টুডেন্ট। তার কারণে আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এই ডিসকাশনগুলো খুব খুব বেশি কাজের হতে যাচ্ছে। সো আজ এ পর্যন্ত থাকলো গাইজ। এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।